বিড়াল যদি আঁচড় বা কামড় দেয় তাহলে সেক্ষেত্রে র্যাবিস বা জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে কিনা। বিড়ালটা যদি আপনার পোষা হয়ে থাকে, এটা যদি আগে থেকে ভ্যাকসিনেশন করা থাকে, তাহলে র্যাবিসের ভ্যাকসিন না নিলেও কোনো সমস্যা হবে না। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টিটেনাস বা ধনুষ্টঙ্কারের যে ভ্যাকসিন সেটা নিতে হবে, কারণ বিড়ালের নখ এবং দাঁত যেহেতু ধারালো থাকে এবং ধারালো সারফেসে খুব সহজেই টিটেনাস বা ধনুষ্টঙ্কারের যে জীবাণু সেটা ঘুরে বেড়ায়। তাই এরা যখন আঁচড় বা কামড় দিবে সেই ক্ষতস্থান দিয়ে খুব সহজে এই টিটেনাসের যে জীবাণু সেটা ছড়িয়ে যাবে। সেটাকে প্রিভেন্ট করার জন্যই আপনাকে টিটেনাস বা ধনুষ্টঙ্কারের একটি ডোজ ভ্যাকসিন নিতে হবে। আর বিড়ালটা যদি আপনার পোষা না হয়ে থাকে তাহলে এক্ষেত্রে অবশ্যই আক্রান্ত স্থানটাকে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর নিকটস্থ হাসপাতাল বা ফার্মেসি থেকে টিটেনাস বা ধনুষ্টঙ্কার যে ভ্যাকসিন সেটা দিতে হবে। পাশাপাশি র্যাবিসের যে ভ্যাকসিন সেটা আপনাকে নিতে হবে। আর এই ক্ষেত্রে র্যাবিসের সাধারণত 5টা ডোজ দেওয়া হয়ে থাকে। প্রথম ডোজ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে দিতে হবে, দ্বিতীয় ডোজ 3 নাম্বার দিনে দিতে হয়, তৃতীয় ডোজ 7ম দিনে, চতুর্থ ডোজ 14তম দিনে এবং পঞ্চম ডোজটা 28তম দিনে দেওয়া হয়ে থাকে। এছাড়া র্যাবিসের ভ্যাকসিন নেওয়ার একটা পদ্ধতি আছে। প্রথম দিনে সাধারণত 2 হাত ডোজ দেওয়া হয়, 3 নাম্বার দিনে দ্বিতীয় ডোজ এবং 7ম দিনে তৃতীয় ডোজটা দেওয়া হয়ে থাকে।